তুমি একজন নারীকে পছন্দ করতে পারো, কিন্তু সেটা হতে হবে অবৈধ না বৈধ? আসতে বলবেন অবৈধ না বৈধ? বৈধ হতে হবে। অবৈধ পন্থা হলে জেনা হয়ে যাবে। আজকে সমাজে জেনা সহজ না বিয়ে সহজ? কি সহজ? জেনা সহজ, বিয়েটা কঠিন। জেনা ইজি হয়ে গেছে, বিয়ে করতে গেলেই ফ্যামিলি থেকেও বলে বিয়ে তো করবি, কি করে খাওয়াবি? এই যুবকরা আছে না, বলে কি না? বলে। এমনকি নিজের ফ্যামিলি থেকেই বলে বয়স হয় নাই, কিছু হয় না, কিসের বিয়ে রে, এরকম বলে ফেলে। অথচ জেনা আজকে সমাজে সহজ হয়ে গেছে, বিয়েটা আজকে জটিল রূপ নিয়েছে। অথচ আল্লাহ তাআলা সমাজে জেনা দেখতে চান না বিয়ে দেখতে চান? কি দেখতে চান আল্লাহ? ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা। সম্মানিত ভাইয়েরা, তাহলে আজকের সমাজে অন্যায় কাজের পরিমাণ বেশি না ন্যায় কাজের পরিমাণ বেশি? হালাল কাজ বেশি না হারাম কাজ বেশি? হারাম কাজ বেশি। হারাম কাজ দিয়ে আজকে ভরে গেছে। সুদ রন্ধ্রে রন্ধ্রে ঢুকে পড়েছে আজ। এত দোয়া যায় কোথায়? এত দোয়া কোথায় যায়? দোয়া কেন কবুল হয় না? দোয়া কবুলের এক নাম্বার শর্ত হলো তাকে অবশ্যই হালাল জীবন গ্রহণ করতে হবে, হারামকে বর্জন করতে হবে। এক সাহাবী আমার নবীর সামনে এসে বলছেন, হুজুর আমি বেশি ওয়াজ শুনবো না, আমারে শর্ট কিছু আমল দেন, আমি জান্নাত পেতে চাই। রাসূল বলেন তুমি কি কি করবা বলো। রাসূল তাকে বলে ফেললেন। ওই সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহি ইযা সাল্লাইতুল মাকতুবাত ওয়া সুমতু রমাদান ওয়া আহলালতুল হালাল ওয়া হাররামতুল হারাম ওয়া লাম আযিদ আলা যালিকা শাইআন আদখুলুল জান্নাতা ইয়া রাসূলুল্লাহ? ক্বালা নাআম। আমার নবীজিকে লক্ষ্য করে সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহি আমি যদি 5 ওয়াক্ত নামাজ, রমজান মাসের রোজা, হালালকে হালাল জেনে হালাল জীবন গ্রহণ করা, হারামকে হারাম জেনে হারাম জীবনকে বর্জন করতে পারি, আমি কি জান্নাত পাবো হুজুর এই 4টা কাজ করলে পরে? রাসূল বললেন হ্যাঁ তুমি পাবে। ওয়ালাম আযিদ আলা যালিকা শাইআন, হে রাসূল আমি 4টা কাজের বেশি আর কখনো অন্য কোনো কাজ করব না। রাসূল বলেন হ্যাঁ সাহাবী তুমি নিশ্চিত জান্নাতের মেহমান হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু সবচেয়ে আজকে বড় চ্যালেঞ্জ হলো হালাল জীবন গ্রহণ করা, হারামকে বর্জন করে চলা। এই সিস্টেম আজকের সমাজে দারুণ কঠিন হয়ে পড়েছে। বৈধতাকে বৈধ বিষয়টা অবৈধ হয়ে গেছে। বৈধতা নিয়ে আপনি চলতে যাবেন, হাজারোর সামনে বিপদ আপনার সামনে এসে দাঁড়িয়ে যাবে। একজন ভালো সৎ অফিসার অফিসে টিকতে পারে? অফিসে টিকতে পারে? আজকে সমাজে চোরের দাম বেশি না ভালো মানুষের দাম বেশি? চোর। আমার ভাইয়েরা, অথচ আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে সুন্দর করে জানিয়ে দিচ্ছেন, বান্দা আমি তোকে দুনিয়াতে কেন পাঠালাম? কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। জোরে বলুন আল্লাহু আকবার। তোমরা শ্রেষ্ঠ জাতি, মানুষের কল্যাণের জন্য এই দুনিয়াতে তোমাদেরকে পাঠানো হয়েছে। তোমরা কি করবে? সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজের বাধা প্রদান করবে। সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজের বাধা প্রদান করবে। এই হুকুমটা কে দিয়েছেন? আজকে দুঃখজনক হলো সত্য, এই অসৎ লোকগুলো পদ দখল করতে করতে মসজিদ কমিটির পদ পর্যন্ত দখল করে শেষ করে নিয়েছে। ঠিক কি না? মসজিদ কমিটির সভাপতি পর্যন্ত তারা দখল করেছে। মসজিদ কমিটির সভাপতি হলো বিশিষ্ট সুদখোর, সেক্রেটারি মদখোর, ক্যাশিয়ার জেনাকার। আমি কি ভুল বলছি? আমি কি ভুল বলছি? খতিব খুতবা দেবে কেমনে? খতিব খুতবা দিতে নিয়ে হঠাৎ করে তার মুখ থেকে একটা আয়াত বের হয়ে গেছে, লা তাকুলুর রিবা আদআফাম মুদাআফা, তোমরা চক্রাকারে সুদের কারবার করো না। এই আয়াত বলতে বলতে আবার
খতিব সাহেব আবার নজরটা সভাপতির নজরের দিকে দিছে, চোখের দিকে দিয়েছে। যখন তাকায় যখন এই আয়াতটা বলে ফেলেছে, নামাজ শেষান্তে সভাপতি মহোদয় এসে বলতেছে, হুজুর বক্তব্য দিলেন ভালো কথা, আল্লাহ কোরআন শরীফে মানাও করছে সুদের ব্যাপারে, সুদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন ভালো কথা, কিন্তু আপনি ওয়াজ করলেন কিন্তু আপনি ওই সময় আপনি আমার দিকে তাকায় থেকে ওয়াজ করলেন কেন? কথা কি বুঝতেছেন? যাবেন কোথায়? সম্মানিত ভাইয়েরা, অথচ সে আয়াত আমাদেরকে আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠিয়েছেন সৎ কাজের আদেশ দেওয়া, সৎ কাজের বাধা দেওয়ার জন্য। উচিত ছিল প্রত্যেক মুসল্লির ওই সমস্ত অসৎ সুদখোর জেনাকারদের ওই সমস্ত পথ থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া, ঠিক কিনা? কত চুপ আর থাকবো আমরা, কত চুপ আর থাকবো? আল্লাহ তাআলা বলছেন, ওয়াকুলু কাওলান সাদীদা, যদি কথা বলতে হয় সোজা কথা বলো, এনিয়ে বেনিয়ে কোনো কথা বলো না, হক কথা বলো, বাতিল শক্তির কাছে মাথা নত করো না। মুসলমান বুক দেওয়ার জাতি, পিঠ দেওয়ার জাতি না। তাকিয়ে দেখেন ফিলিস্তিনের দিকে, গুলি করে ওরা বন্দুক দিয়া, আর এরা ঢিল ছুড়ে পাথর দিয়া। তবু বুক ভরা তাদের আশা, আমরা দেশকে জালি মুক্ত করব, শত্রু মুক্ত করব, এই হচ্ছে তাদের চিন্তা। তবে হ্যাঁ, অবৈধ দখলদার ইসরায়েল টিকতে পারবে না। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। সেই ইহুদি খ্রিস্টানদের সঙ্গে বন্ধুত্ব করার মতো কিছু কুলাঙ্গার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আমার দেশেও আছে না নাই? আমার দেশেও আছে। আল্লাহ তাআলা ইহুদি খ্রিস্টানদের সঙ্গে বন্ধুত্ব করতে মানা করেছেন, সূরা আরাফ পড়ে দেখেন। যদি ওদেরকে যদি বন্ধু বানাও, তোমরা তাদের মতোই হয়ে যাবে। সম্মানিত ভাইয়েরা, আজকে মুসলমান অমুসলিম একটা মেয়েকে বিয়ে করে, হিন্দু মেয়েকে বিয়ে করে। সিস্টেম হলো হিন্দু হিন্দু ধর্ম পালন করবে, আর মুসলিম মুসলিম ধর্ম পালন করবে, স্বামী স্ত্রী দুজন দুই ধর্ম পালন করবে, আর ফতুয়া দেবে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। আছে না নাই? আমি কি ভুল বলছি? এগুলো আছে। আমার বন্ধুগণ, একটু কান লাগান, মনোযোগ দিয়ে শুনুন। আমরা জবাব দেব কেমনে? আল্লাহ তাআলা আমাদেরকে কি উদ্দেশ্যে দুনিয়াতে পাঠালেন, কেন পাঠালেন, কি জবাব দেব আল্লাহর সামনে? আজকে দেখেন ফিলিস্তিন যুগের পর যুগ মার খাচ্ছে, মেরে ফেলছে প্রত্যেক দিন কত মুসলমানদেরকে। দোষ শুধু একটাই, কারণ শুধু একটাই, অন্য কোনো কারণ নয়। কারণ হলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। শুধুমাত্র কালিমার স্বীকৃতি দেওয়ার জন্য আজকে তাদের বিরুদ্ধে এই ষড়যন্ত্র, অন্য কোনো কারণ নয়, অন্য কোনো কজ নয়। কয়েকদিন আগে একটা শিশুর চোখের পানি দোয়া আমার দিলের মধ্যে দারুণ শিল বেঁধেছে, বিশাল বড় আমি চিন্তায় পড়ে গেছি। ওই ছোট্ট শিশু বাবাকে হারিয়েছে, মাকে হারিয়েছি, আপনজন সবাইকে মোটামুটি হারিয়ে ফেলেছে, ঘর বাড়ি সব বম্বিং করে উড়াইয়া দিয়েছে। এর মাঝখান থেকে বাচ্চাটা বেঁচে গেছে, 8 থেকে 9 বছরের শিশু হবে। এই বাচ্চাটা খোলা আকাশের নিচে, ফিলিস্তিনের খোলা আকাশের নিচে দাঁড়ায়া আকাশের দিকে নখটা উঁচু করে বলছে, ও আকাশের মালিক, বিস্তৃত জমিনের মালিক, তুমি আমাকে সৃষ্টি করেছ। ও আল্লাহ, আমি মুসলিম, আমি আমার মাকে হারিয়েছি, আমি আমার বাপকে হারিয়েছি, আমার ঘর বাড়ি বলতে কিছুই নাই। কিন্তু আল্লাহ তোমাকে বলি, এই পৃথিবীতে এত মুসলমান, 180 কোটি মুসলমান, একটা মুসলমান তো আমার পক্ষে কথা বলল না, আমার পাশে দাঁড়ালো না।
ও আল্লাহ, তোমার আদালতে মামলা দিলাম, তুমি আল্লাহ বিচার করবে। মুসলিমদের পক্ষে যারা কথা বলল না, তাদের পাশে দাঁড়ানো না, তুমি তাদের বিচার করবে। আমার বন্ধুগণ, এই যে মামলাটা দিচ্ছে তারা, এই মামলার কি জামিন আছে নাকি? জামিনটা নেবেন কেমনে? কি জামিন আপনি নেবেন? কিভাবে আপনি আল্লাহর সামনে জবাব দেবেন? এই জন্য আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা মুমিনদেরকে বলেছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াহ, মুমিনরা হলো ভাই ভাই। মুসলমান হলো একটা দেহের মতো। দেহের একটা কোনায় চিমটি কাটলে যেমন টের পাওয়া যায়, মুসলমানের দায়িত্ব হলো কোন মুসলমানের গায়ে একটা আঁচড় দিলে পরে অন্য মুসলমান সঙ্গে সঙ্গে তার প্রতিবাদের ঝড় তুলবে। এটাই তো দায়িত্ব ছিল। কিন্তু আজকে মুসলমান সংগ্রামী না ঘুমন্ত? সংগ্রামী না ঘুমন্ত? নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে আর ভাবতেছে জিকির আজকার তো করতেছি, জান্নাত তো পাবোই। জান্নাত তো মামুর বাড়ির আবদার নয়। জান্নাত পেতে হলে জান্নাতের লাইনে থাকতে হবে, জান্নাতের লাইনে জান্নাতে যেতে হবে, ভিন্ন লাইনে জান্নাত পাওয়া যাবে না। আজকে সুদ হয়ে গেছে সবচেয়ে অ্যাভেলেবল একটা জিনিস, সহজ একটা বিষয়। সুদের কারবারকে কেউ কিছু মনেই করে না। নিজের বউটাকে উলঙ্গ করে রাস্তায় বের করে দেয়, এটাকে কিছুই মনে করে না। বউয়ের ছবি, বিবাহ বার্ষিকী যেদিন বিয়ের দিন আসে, বউটাকে সুন্দর করে সাজায় নেয়, অর্ধলগ্ন করে বউয়ের ছবি সুন্দর করে তুলে ফেসবুকে পোস্ট করে দেয়। পোস্ট করে বলে, আসুন আমার বউটাকে জামাতের সাথে দেখি। যেরকম নাউজুবিল্লাহ, আসতে বলবেন না, আছে না নাই? আজকে পাপকে পাপই মনে করা হচ্ছে না, আজকে গুনাহকে গুনাহই মনে করা হয় না। আপনি একটু নফল নামাজ যদি কম হয়, জিকির আজকার যদি একটু কম হয়, কিছু সুন্নাত আমল যদি বাদও পড়ে, যদি নিজেকে গুনাহমুক্ত রাখতে পারেন, কবিরা গুনাহমুক্ত রাখতে পারেন, এটাই আপনার জীবনের সবচেয়ে চূড়ান্ত পাওয়া। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, সবচেয়ে বড় বিষয় হলো, বান্দা তুমি যদি আমার কাছ থেকে পুরস্কার পেতে চাও, পাপকে নিয়ন্ত্রণ করো, নিজের জীবনকে পাপ দিয়ে আচ্ছাদন করো না। কার কথা? আসতে বলবেন না, কার কথা? তবে পাপ কি হয় না? আসতে বলে, পাপ কি হয় না? হয়ে যায়। পাপ কি ফেরেশতা করতে পারে? ফেরেশতার কি পাপ করার যোগ্যতা আছে? নাই। ফেরেশতা পাপ করতে পারবে না, তো তার তো যোগ্যতাই নাই, তার তো কোনো কামনা বাসনা নাই, তার তো কোনো সম্পদ, নারী, এই জাতীয় তার কোনো ফিলিংস নাই। মানুষকে এটা কে দিয়েছেন? আসতে বলবেন না, কে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যুইনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকান্তারাহ মিনাদ যাহাবি ওয়াল ফিদ্দাতি ওয়াল খাইলিল মুসাওওয়ামাতি ওয়াল الأنعام والحرث ذلك متاع الحياة الدنيا والله عنده حسن المآب জোরে বলুন আল্লাহু আকবার। মানুষের জন্য 6টা জিনিসকে আকর্ষণ করে দেওয়া হয়েছে, এর মধ্যে 1 নম্বর হলো নারী। পুরুষের জন্য নারী, নারীর জন্য পুরুষ। আকর্ষণটা কে করে দিয়েছেন? আসতে বলবেন না, কে করে দিয়েছেন? আল্লাহ করে দিয়েছেন। সন্তানটাকে আকর্ষণ করে দিয়েছেন। সন্তানটা এত প্রিয় মা বাবার কাছে হয়। ডাক্তার বলে ফেলে, মহিলা শোনেন, আপনার পেটে যে বাচ্চাটা আছে, এই বাচ্চাকে বাঁচাতে গেলে আপনি বাঁচবেন না। আপনি বাঁচতে গেলে সন্তানকে বাঁচানো সম্ভব হবে না। আপনি কি করবেন বলেন? অধিকাংশ মা সিদ্ধান্ত নিয়ে ফেলে, ডাক্তার মশাই, আমি তো পৃথিবীর চেহারা কিছুদিন দেখতে পেয়েছি, আমার আর বাঁচার দরকার নাই, আমার জীবনটা চলে যাক, আমার পেটের সন্তান পৃথিবীতে থেকে যাক। এই টানটা কে দিয়েছেন? আসতে বলবেন না, কে দিয়েছেন? আল্লাহ দিয়ে দিয়েছেন। কিন্তু আল্লাহ তাআলা দেখতে চান, এই আকর্ষণ যে আমি তোমাকে দিয়েছি, সম্পদের প্রতি আকর্ষণ, নারীর প্রতি আকর্ষণ, ফসলাদের প্রতি আকর্ষণ,
অবশ্যই তোমার থাকবে, কিন্তু বান্দা জেনে রেখে দিও এই আকর্ষণ যেন তোমার আল্লাহর বিধানকে টপকিয়ে না যায়।